বাম্পার ফলন তবুও লাভ নেই। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পাবনা জুড়ে পানের সমারোহ, কিন্তু বাজারে দাম না পেয়ে দিশেহারা চাষিরা। উৎপাদন খরচ তুলতেই হিমশিম। কেউ কেউ বলছেন লোকসান এড়ানোই এখন বড় চ্যালেঞ্জ। পান বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আতিথেয়তা থেকে সামাজিক আচার সবখানেই যার কদর। আর এই পান চাষি দীর্ঘদিন ধরে সম্ভাবনার নতুন পথ খুলেছিল পাবনায়। আটঘরিয়া, চাটমোহর ও বেড়া উপজেলার মাঠ জুড়ে এখন সবুজ পান পাতার সমারোহ। তবে পকেট ভরার বদলে চাষিদের মুখে কেবলই হতাশা। আমার পানের বড়া আছে 3 বিঘা। 3 বিঘা মোটামুটি খুব ভালো লাভ হয়, কিন্তু কাজ এই বছরে মোটামুটি একবারে খুব খারাপ অবস্থা। পানের দাম নাই, তার কারণে লেবার খরচ দিয়ে দেখা যাচ্ছে একদম কিছুই থাকে না। শুধু ইকরাম নন, একই অবস্থা অন্যান্য চাষিদেরও। প্রতি শ পান মাত্র 100 থেকে 200 টাকায় বিক্রি করতে বাধ্য অনেকেই। পাইকার না থাকায় বড় যেই পড়ে থাকছে পান। এবছর ফলন ভালো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রোগ, পোকামাকড় দমন এবং যত ধরনের কারিগরি সহায়তা লাগে কৃষকের পাশে রয়েছে। দামের বিষয়টা নির্ভর করে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর। এবছর পান উৎপাদন ভালো হয়েছে, তবে কৃষক পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দামের বিষয়ে। কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে আমরা পাশে রয়েছি। এ অবস্থায় সহায়তার দাবি চাষিদের। তবে কৃষি বিভাগ বলছে কারিগরি সহায়তা ও বাজার ব্যবস্থাপনায় নজর দিচ্ছে তারা। যে বছরে বৃষ্টি বেশি হয় সে বছরে পানের ফলন হয়, আর যে বছর বৃষ্টি বেশি হয় উৎপাদন বেশি হয় সে বছরে ফলন বেশি হলে দাম কম হবে, এটাই স্বাভাবিক। কৃষি বিভাগের হিসাব বলছে এই মৌসুমে পাবনায় 33 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 353 মেট্রিক টন পান। কিন্তু বাজার অনিশ্চিত থাকায় চিন্তা এখন শুধু একটাই, চাষাবাদ টিকিয়ে রাখা যাবে তো।